নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে, বিস্কুট রেসিপি নিয়ে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো। দেখো কত সুন্দর হয়েছে। তো খুবই বিস্কুটটা খুব ভালো খেতে, বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন ভিডিওটি দেখার পরে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবে কীভাবে বানিয়েছিলাম। বাড়িতে থাকা উপকরণ দিয়ে বিস্কুটটি খুব সুন্দর বানিয়ে ফেলুন। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক বিস্কুটটি। তো দেখো কত সুন্দর হয়েছে বিস্কুটটা, তোমাদের ভাঙিয়ে দেখাচ্ছি। তো দেখো অনেক সুন্দর হয়েছে বিস্কুটটা। তো বিস্কুট বানানোর রেসিপির জন্য প্রথমে আমি নিয়েছি এখানে একটা মিক্সিং বোল। এখানে নিয়ে নিব আমি আটা। আমি এখানে 250 গ্রাম আটা নিয়েছি, 1 কাপ দিয়ে দিলাম। টোটালে এখানে 2 কাপ 1.5 কাপ আছে, প্রায় এখানে 250 গ্রাম আটা আছে। তো আমি 250 গ্রাম আটা নিয়েছি। এবার এখানে লবণ নিয়ে নিচ্ছি 1/2 চামচের মতন। ফ্লেভারের জন্য আমি এখানে নিয়েছি হলো এলাচের গুঁড়ো। এবার এগুলো ভালো করে আমি মিশিয়ে নিব। তো এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি লবণ আর এলাচের গুঁড়োটা। এখন এর মধ্যে আমি একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধটা আমি ভালো করে মিশিয়ে নিব। গুঁড়ো দুধ দিলে টেস্টটা ভালো হবে বিস্কুটের, তাই এখানে গুঁড়ো দুধ দিয়েছি আমি। তো আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিব। তো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। তো তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নিব। আশা করি এই বিস্কুটটা তোমাদের খুবই ভালো লাগবে। আগে একটা বিস্কুট বানিয়ে দেখেছিলাম, তো তোমাদের ওটা খুব ভালোবাসা পেয়েছি বিস্কুট রেসিপিটাতে। আশা করি এই বিস্কুট রেসিপিটাতে আমি অনেক ভালোবাসা পাবো তোমাদের। তো আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে আমি যত ভিডিও ছাড়ি তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। দেখো কত সুন্দর দলা একটা শেপ চলে এসছে, আবার ভেঙে যাচ্ছে সহজে। তো আমি এখন এটা সাইডে রেখে দেবো একটা। তো আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি। এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো 1 কাপের মতন। আমি ছোট কাপ দিয়ে 1 কাপের মতন চিনি দিয়েছি। এখন এই কাপ মাপেই আমি এখানে জল দিয়ে দিচ্ছি। তো চিনিটা আমি এখানে গলিয়ে নিব। চিনিটা একদম আমি গলাবো না, এখানে হালকা গলিয়ে নিব। আর চিনিটা খেয়াল রাখতে লাগবে, চিনিটা যেন একদম গলে না যায়, গোটা গোটা থাকে। তো চিনিটা আমি এখানে গলিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর করে। কিন্তু গোটা সবগুলো চিনি গুলিয়ে নিই নেই, গোটা গোটা দানাটা আছে চিনির দানাটা। তো আমি এখন এটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আগের থেকে যে আটাটা আমি মেখে রেখেছিলাম, এখন এর মধ্যে যে চিনির জলটা আমি গুলিয়ে রেখেছিলাম, চিনির জলটা দিয়ে আমি মেখে নেব। এর মধ্যে আর এক্সট্রা জল ব্যবহার করব না আমি। এখন এর মধ্যে যে চিনিটা রেখেছিলাম, চিনিটাও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে, সম্পূর্ণ চিনিটা। এবার চিনিটা দিয়ে ভালো করে মেখে নেব চিনির জলটা দিয়ে। এর মধ্যে আর এক্সট্রা জল ব্যবহার করব না আমি। তো আমি এখানে একটা ডো তৈরি করে নিয়েছি, দেখো কত সুন্দর ডো। তো এইভাবে ডোটা তৈরি করে নিতে লাগবে। তো আমি এটা এখন মাখবো না বেশি, কারণ চিনি দেওয়া আছে, চিনিটা গলে গিয়ে জল বের হয়ে যাবে। তো আমি এখন এটা রুটির মতন বেলে নিব। তো আমি এটা 2 ভাগ করে নিব। এখন এর মধ্যে একটু আটা ছড়িয়ে দিব। এখন এটা আমি বেলে নেব। বেলে নিয়েছি। এখন চারদিকে আমি কেটে নিব, চৌকো শেপে করে নেব, তাহলে কাটতে সুবিধা হবে। তো
আমি এখানে কেটে নিয়েছি, এখন আমি মাছ বরাবর কেটে নিব। এবার এইভাবে কেটে নেব, আবার মাছ বরাবর চৌকো শেপে করে নেব। আপনারা চাইলে অন্যরকম ডিজাইন করতে পারেন, আমি এখানে চৌকো শেপে করে নিয়েছি। দেখো এইভাবে বিস্কুটটা বানিয়েছি, মোটা, একদম বেশি মোটা না। এটা আমি আবারও বেলে নেব ভালো করে। তো আমি এখানে একটা নিয়ে নিয়েছি আর একটা চামচ নিয়েছি। চামচটার সাহায্যে আমি এখানে দাগ দাগ করে একদম বেশি করে দাগ দাগ করে নিয়ে নেব, ডাইবে ডাইবে, নাহলে ভাজার সময় ওর ডিজাইনটা দেখা যাবে না। আর বেশি একদম চাইপে দাগ করলে পরে ডিজাইনটা করলে পরে বোঝা যাবে ভাজার পরেও। তো আমি কাঁটা চামচের সাহায্যে ভালো করে নিয়ে নিচ্ছি, চেপে চেপে দাগ করে। আবার তোমরা চাকু যদি থাকে চাকু দিয়ে এভাবে ডিজাইন করে নেবেন চেপে চেপে। তো দেখো কত সুন্দর হয়েছে। আমি একইভাবে সবগুলো তৈরি করে নিব। দেখো কত সুন্দর হচ্ছে, এখনই কত সুন্দর লাগছে, আর ভাজার পরে তো আরও সুন্দর লাগবে। তোমার সবগুলো বানা হয়ে গেছে, এখন আমি এটা ভেজে নিব। এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এর মধ্যে একটা একটা বিস্কুট দিয়ে দিচ্ছি। তেলটা একদম গরম হয় নাই, দেখতেই পাচ্ছ কত সেরকম গরম হয় নাই। সেই অবস্থায় আমি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এই পাশটা উল্টে দিব। দেখো লাল লাল হয়ে গেছে ওই পাশটা। আমি এখন এটা সবগুলো উল্টে দিব। আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে রেখে ভাজতে লাগবে, একদম সময় ধরে ভালো করে বিস্কুটগুলো ভেজে নিতে লাগবে। তো আমি এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। তো আমি এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে উঠিয়ে নিব। তো দেখো কত সুন্দর হয়েছে, একইভাবে আমি সবগুলো ভেজে নিব। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। দেখো আমি যে চিনিগুলো গোটা গোটা দিয়েছিলাম, চিনিগুলো কত সুন্দর ভেসে আছে বিস্কুটটার মধ্যে। আর ডিজাইনটা যে করছিলাম, ডিজাইনটাও কত সুন্দর বোঝা যাচ্ছে। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর একটা রেসিপি নিয়ে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো। তো আজকের মতন বিদায় নিলাম এখানে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক তোমাদের ধন্যবাদ।